আচ্ছা চুপচাপ থাকেন, কোনো কথা হবে না। গতকাল আমরা হচ্ছে কেমিস্ট্রির পর্যায় সারণী একটু পটভূমি সম্পর্কে জানছিলাম, তাই না? আজকে আলোচনা আছে মৌলের অবস্থান, পর্যায় সারণী, মূল ভিত্তি, কিছু ব্যতিক্রম। দেখেন, তাহলে আজকের মূল আলোচনায় হচ্ছে একটা মৌলের অবস্থান নির্ণয়। একটা মৌল কত নম্বর গ্রুপে আছে, কোনো কথা হবে না, একদম চুপচাপ। কারণ এখানে পরীক্ষায় আসবে এই টপিক। এটা মনে হয় আমার থেকে খুব ভালো আপনারাই জানেন, 2টা পরীক্ষা দিয়েছেন, এতটুকু বোঝার কথা। মৌলের অবস্থান নির্ণয় মানে একটা মৌল কত নম্বর গ্রুপ, কত নম্বর পর্যায়ে আছে। এই যে এখানে আমরা 18টা কি দেখি, গ্রুপ বা শ্রেণী বা কলাম বলি আমরা, আর আমাদের 7টা পর্যায় বা সারি বা রো, তাই কিনা? আচ্ছা, তো আমরা আগে ব্লক চিনি, যেরকম এস ব্লক, বি ব্লক, আর আমাদের পর্যায় সারণীতে 118টা 4টা ব্লকের মৌল আছে, তাই কিনা? আচ্ছা, তো দেখো নিয়মগুলো আমি একবার পুরো ডিটেইলসে লিখে দিচ্ছি না, কারণ নিয়মগুলো তোমাদের বইতেই বলা আছে। আমি খুব ছোট্ট করে আংশিক লিখে দিচ্ছি। প্রথম নিয়ম যেটা পর্যায় বের করার, সেটা হবে সর্বোচ্চ n এর মান হবে পর্যায় সংখ্যা। সর্বোচ্চ n এর মান হবে এখন nটা কি, আমরা দেখো 4টা, আমরা এমনিতে ব্যাসে আমরা 4টাই শিখাই, খুবই লাভ হয়, তাই না? কিন্তু তোমাদের আমরা যখন এই মিশনের প্লাস ব্যাসে আসছি আমরা, তখন কিন্তু মাত্র 2টা কোয়ান্টাম সংখ্যায় শিখেছি। প্রধান যেটা n, যদি আমরা সবকিছু পড়ছিলাম না এর আগে অধ্যায়ে, ইলেকট্রন কত, অরবিটাল সংখ্যা কত, এগুলো পড়ছিলাম কি? আচ্ছা, তো সেখানে তুমি n ধরতে পারো তো? কারণ সেখানে এমন তো না, তাহলে n আমরা পারি ধরতে, তাহলে n এর সর্বোচ্চ মানটাই হবে পর্যায় সংখ্যা। তাহলে পরীক্ষাতে তুমি এইভাবে লিখবা, হ্যাঁ লিখতে পারো। কিভাবে? কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের, সুন্দরভাবে সাজিয়ে লিখবা, কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যাই হবে ওই মৌলের পর্যায় সংখ্যা। আর এই কথাটা কই পাবো? বইতে আছে, আমি লিখে দিচ্ছি, আগে আমরা শিখি আগে। রায়হান, বোঝা যাচ্ছে ভাইয়া? বুঝতেছো তো? দেখা যাচ্ছে? রচনা দেখতে পাচ্ছ? আচ্ছা, উপরেই তো লিখতেছি এই জন্য, তারপরে দেখতে পাচ্ছ না? কি সমস্যা, লেখা দেখতে পাচ্ছ না, না বডি দেখা যাচ্ছে না? হ্যাঁ লেখা আরো বড় লিখতে হবে। আচ্ছা, না হলে এই যে আগের দিকে একটু আসেন, এই যে তিনজন আছে এখানে, এখানে আসেন। তারপর দেখেন 2 নম্বর, তাহলে কথাগুলো শোনা যাচ্ছে তো? সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা হবে পর্যায় সংখ্যা। তাহলে পর্যায়ের আর টেনশন নাই, পর্যায়ের একাধিক আর কোনো নিয়ম নাই, একটা নিয়ম। এখন গ্রুপের আছে 3টা করতে হবে তোমাকে, অন্তত 4টা ব্লক আছে, এস পি ডি এফ, অন্তত তোমাকে 3টা বলতে হবে। আরেকটা না বললেও তুমি পারবা। সেটা কি বুঝতেই তো পারতেছো, ভাষায় বলা থাকবে ইলেকট্রন বিন্যাসে সবার শেষে যদি এস ব্লক থাকে, ঠিক আছে, তাহলে এস এ অবস্থিত, এস অরবিটালে অবস্থিত। আচ্ছা, আমরা একটু সহজ ভাষাটা লিখে দিই। সর্বশেষে এস থাকলে, তাহলে সর্বশেষে আমরা ইলেকট্রন বিন্যাসটা করলাম, করার একদম সবার শেষে গিয়ে যদি আমরা এস দেখি, তাহলে আমরা কি করব? এস অরবিটালে অবস্থিত, অরবিটালে অবস্থিত
ইলেকট্রন সংখ্যায় ওই মৌলের গ্রুপ সংখ্যা হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা গ্রুপ সংখ্যা। বুঝতে পারছি? তাহলে দেখেন আমরা ইলেকট্রন বিন্যাস করব, করার পরে আমার একদম সবার শেষে গিয়ে যদি আমি শুধু এস দেখতে পাই, এস এর কাছে এখন সর্বোচ্চ থাকতেই পারে 2 পর্যন্ত। তাহলে যদি এস এর কাছে 1 থাকে তাহলে গ্রুপ হবে 1, যদি 2 থাকে তাহলে গ্রুপ হবে 2। বুঝতে পারছি? কারণ এস এর ধারণ ক্ষমতা সর্বোচ্চ কত? 2। তাহলে 2 থাকলে গ্রুপ 2, 1 থাকলে গ্রুপ 1। বুঝলাম? লাইন দেখা যাচ্ছে? বুঝতেছো? ক্যাপ 3 নম্বর, সর্বশেষে আচ্ছা এখানে NS সর্বশেষে NSNP থাকলে, তাহলে সর্বশেষে কি NSNP থাকলে S প্লাস P প্লাস J এর যোগফল হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। যোগফল হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা গ্রুপ সংখ্যা। বুঝতেছো? তাহলে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষে NSNP, N তো বুঝতেছো যে 1 2 3 4 5 6 7 হতেই পারে আমাদের, থাকলে আমাদের S এর কাছে যে কয়টা থাকবে সেটা, P এর কাছে যে কয়টা থাকবে সেটা, এবং তার সাথে যোগ 10, এর যোগফলটাই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। বুঝতেছি? যদি এখন আপনি এখানে এখন জিজ্ঞেস করেন যে কেন 10 যোগ করতে হবে, একটু খেয়াল করেন পর্যায় সারণীর দিকে, তাহলে এই উত্তরটা পাবেন। কারণ আমাদের ক্লাসটা তো এমন না যে তোমাকে মুখস্থ করাবো, কারণ আমাদের এই ক্লাসগুলো ছোট ছোট করে দেওয়া হয়েছে এই উদ্দেশ্যে যেন তোমার গ্যাপ আছে গ্যাপগুলো তুলতে পারো এবং প্র্যাকটিসও পর্যাপ্ত করতে পারো। দেখেন এই যে গ্রুপ 1 আর গ্রুপ 2, এরা দুইটা গ্রুপ হচ্ছে এস ব্লকের মৌল, তার নিয়ম অনুযায়ী এস এর পর পি থাকার কথা, কিন্তু মাঝখানে এই জায়গাতে ডি ব্লকের মৌলগুলো অবস্থান নিছে। কারণ আপনারা যদি বলেন যে কেন এই অবস্থান নিছে, তাহলে তাদের ধর্ম করতে হবে। ওই যে পর্যাবৃত্ত ধর্ম আমরা আগামী ক্লাসে পড়বো, তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার বুঝতে পারবা। তো যাই হোক, ধর্ম অনুযায়ী এখানে আমাদের ডি ব্লকের মৌলগুলো অবস্থান, কিন্তু নিয়ম তো বলে পি থাকার কথা, এস এর পরে পি থাকবে, তাই না? তাহলে মাঝখানে ডি আসছে, এই যে এরা হবে পি ব্লকের আর এরা হয় এফ ব্লকের। বুঝতে পারছো? তাহলে খেয়াল করে এখানে কয়টা ঘর আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে। তা তুমি 10টা ঘর স্কিপ করে তুমি পি হিসাব করতে যাচ্ছ, তাহলে 10 কে তোমাকে নিতে হবে না? এই সেই 10। বুঝতে পারছো? এই সেই 10 মনে থাকবে। তাহলে এস আর পি যোগ করলে হয়ে যেত যদি এরা এই জায়গায় থাকতো, অবস্থান করতো। বুঝতে পারছো? আচ্ছা গুড। লাস্ট আমাদের যেটা 4 নম্বর, সর্বশেষে NS n-1d থাকবে, মানে এখানে n এর মান যাই থাকবে এখানে তার থেকে 1 কম হবে, 1 কম হবে। বুঝতে পারছি? থাকলে S প্লাস D এর যোগফল হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। আসলে কি লিখে দিতেই হবে একেবারে? না। বুঝতে পারবা তো? পারবা না? তাহলে এই 4টা কথা অন্ততপক্ষে তোমাকে মনে রাখতেই হবে, তাহলে পরীক্ষাতে এখান থেকে 10 মার্ক পাবা ইনশাআল্লাহ। এমসিকিউ সিকিউ মিলে 10 মার্ক পাবাই। তাহলে দেখো আমি एग्जांपले যাওয়ার আগে আরেকবার একটু বলি, ইলেকট্রন বিন্যাস করব, করার পর সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা আমি দেখব সর্বোচ্চ কত আছে, সেটা হবে পর্যায় সংখ্যা। গেল পর্যায়ের হিস্টরি গেল। বাকি 3 জন এরা হচ্ছে গ্রুপের। কি দেখব? ইলেকট্রন বিন্যাস করে আমি সবার শেষে একদম এস দেখতে পাচ্ছি, এবং এস এর সাথে তো কোনো 1 2 3 4 কোনো কিছু থাকবে, এইজন্য আমরা এন দিছি। এন মানে তো বুঝতে পারছি 1 থেকে শুরু হয় আমাদের, বুঝছি না? জি। ওই বোর পরমাণু মডেল পড়াইলাম, 1 থেকে শুরু হয়, তো কোনো একটা থাকবে, সেটা আমার সমস্যা না। এই যে উপরে এস এর উপরে সর্বোচ্চ 2 থাকতে পারে,
একও থাকতে পারে। তো এক থাকলে গ্রুপ এক, দুই থাকলে গ্রুপ দুই। বুঝতে পারছি? তারপর সবার শেষে গিয়ে যদি আমি এরকম করে পি দেখি, তার সাথে একটা এস থাকবে। কিভাবে? দেখো, যদি হয় 3p তাহলে 3 একটা এস থাকবে, যদি হয় 4p তাহলে 4 একটা এস থাকবে, যদি হয় 5p 5 একটা এস থাকবে। বুঝতে পারতেছো? তাহলে এই এস এর থাকবে দুইটা, পি থাকবে কয়টা? 6টা। ধরো সর্বোচ্চ 6টা যদি থাকে তাহলে 2 আর 6 কত? 8 18 নম্বর গ্রুপ, তখন বুঝাবে। আর যদি এস এর থাকে দুইটা, পি থাকে 4টা, তাহলে কয়টা হবে? 6টা। 6 পাশে 16 নম্বর গ্রুপকে বোঝাচ্ছে। এখন আমার কথা হচ্ছে ভাই এইরকম করে শেখাচ্ছেন কেন? বই তো এইভাবে বলে দেওয়া নাই। এটা আপনার প্লাস পয়েন্ট, এভাবে শিখলে। কি প্লাস পয়েন্ট? পঞ্চম অধ্যায়ে কখনো কিন্তু মৌল ডিরেক্ট বলে দেবে না যে মৌলগুলো এগুলো। উদ্দীপকে কিন্তু বিভিন্ন হিন্স দেওয়া থাকে, তার মধ্যে অন্যতম হিন্স হচ্ছে এরকম করে দেওয়া থাকবে। লাস্টে বলবে সর্বশেষে ইলেকট্রন বিন্যাস এরকম NS2 NP3। তোমাকে বুঝতে হবে মৌলটা কোন গ্রুপের কথা বলছে। বলবে এই গ্রুপের 3 নম্বর পর্যায়ে অবস্থিত। আমরা ফসফরাস কি বোঝাচ্ছে? এইভাবে বুঝতে হবে। তাহলে এই জন্য শিখলে আমরা এখানেও লাভ, ওখানেও আমাদের গিয়ে লাভ। আমরা পঞ্চম অধ্যায়ে যাইনি, যাবো। বুঝতেছি? পারবো কিনা বলো? তারপর আমাকে বলতেছে সর্বশেষে যদি আমাদের NS থাকে, ধরো 3S আছে, তাহলে কি হবে? 3 - 1 তাহলে 2D হবে। কিন্তু 2D সম্ভব না, তাহলে ওই রকম হবে না। এটা সর্বনিম্ন 4 থেকে শুরু হয়। তাহলে কিন্তু যদি 4S হয় 3D, এটা 5S হয় 4D, 6S হয় 5D, এভাবে থাকবে। S এর কাছে ধরো 2টা থাকলো, P এর কাছে যদি 5 থাকে, 2 আর 5 7 নম্বর গ্রুপ। 2 আছে, এখানে 3 আছে, 2 3 এ 5 নম্বর গ্রুপ। বুঝলাম কিনা? এখন एग्जांपल আমরা যাব। ধর एग्जांपल, ধর আমরা কাকে নিই? ধর RU 44, RU 44। এখন দেখো, শোনো 1s2, শোনো 2s2। আচ্ছা, তার আগে একটু হাত তোলো তো দেখি, ইলেকট্রন বিন্যাস করতে পারো না কে কে? লজ্জা করলে আর মাত্র 78 দিন পর তোমার এক মাঝরাই দরজা দেখো দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম। দরজাটা খোলো। 78 দিন পর। মানে হচ্ছে না পারার এখানে আপনার না জানা থাকতেই পারে, লজ্জার কিছু নাই। এখানে হবে না, এটা বোঝা যাচ্ছে। আমি জানলাম, আপনাকে একটা আলাদা টাইমে আমি বুঝে দিলাম। ছেলে হলে তো কোনো সমস্যাই নেই, 12টা আমার সাথে দেখা করতে পারবেন। ভাই আমি কাজে কথা বোঝাইছে। আর যদি আপনি নিয়ে হন তাহলে ওই যে আপনাকে একটা 10টায় আসতে বলবো, 10:30টায় আসতে বলবো, আসে বুঝে নেবেন। বসে থাকি না আমরা, লজ্জা নাই, বুঝছেন? বলতে পারেন ইলেকট্রন বিন্যাস না পারলে কিন্তু কিচ্ছু হবে না। দেখেন শর্ট টেকনিকে আমরা পর্যায় গ্রুপ বার করা শিখাচ্ছি। এই যে 118টা মৌল আছে, আমরা শর্ট টেকনিকে বার করতে পারবো, মানে চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারবো। কিন্তু ওইটা শুধু এমসিকিউ এর জন্যই প্রযোজ্য হবে। সিকিউ তে কি করবেন? ইলেকট্রন বিন্যাস করা যায়। ইলেকট্রন বিন্যাস করা লাগবে। ওই যা থেকে শর্ট টেকনিকে আনসার দিয়ে আমরা মার দেবে না, ওই আশা বাদ দেন। ঠিক আছে, এক মার্কও পাবেন না। যদি ভাই গ্রুপ পর্যায়ে বলে দিয়েছি না, পাবেনই না। এটা বলতে বিশ্লেষণ করো, আলোচনা করো, ওগুলো বলেই দিছে। প্রশ্ন এগুলো বলে দেয় না? ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, আলোচনা করো, এগুলো বলাই থাকে। ওখানে ওটার জন্য তো লাগবে। তাহলে এগুলোটা দিশা মনে করো, বসে আর অবস্থান নির্ণয় করো, এইভাবেই দেবে। তো শোনো প্রিয়া শোনো, তাই না? প্রিয়া শোনো, ডিপিএস সিডি ডি পি, তাহলে কোন পি? 4ডি এস শোনো, আমার কি ডিপিএস কোন ডি? 4ডি কত লাগিছে? এবং তো 30 আর 30 এর কত দেওয়া লাগে? 4 6 আল্লাহর বান্দারা একটু চুপ থাকলে খুব ভালো হয়, যারা কম বোঝে তাদের জন্য। আপনারা যারা পান আমাকে প্রমাণ করার কিছু এখানে নাই, রেজাল্টে দেখান। কথা বুঝছেন? একটা কথা আছে, গোপনে প্ল্যান, গোপনে পরিশ্রম, ঠিক আছে? আর মূল জায়গায় গিয়ে কি বাজি মারবে। কথা বুঝছেন? আপনার প্ল্যান যদি প্রকাশ করে দেন, আপনি আগে কেউ ধরে ফেলবে আপনার প্ল্যান।
ফুটবল খেলায় প্ল্যান কি কখনো কোচেরা প্রকাশ করে যে আমি আজকে এই প্যাটার্নে খেলবো? গত বছর আপনারা 22 ফুটবল খেলা মনে হয় সবাই মানে সুস্থ মস্তিষ্কে দেখছেন, মানে বুদ্ধিশুদ্ধতা মাশাআল্লাহ হয়েছে, আর হয়েছে না? তো দেখবেন উইনার আর্জেন্টিনার সফল হওয়ার মূল প্যাটার্নটাই ছিল এক এক দলের সাথে এক এক ফরমেশনে খেলা। আর ম্যাক্সিমাম কোচেরা একই প্যাটার্নে খেলে, একই মানে ধরে ফেলে দেয় যে ওই রকম কাউন্টার অ্যাটাক বা এখন স্লো বিল্ড আপে বা তোমাকে ওই যে ট্র্যাপে ফেলবে, ওই যে অফসাইডে ট্র্যাপে ফেলে ম্যাচ তোমাকে তুমি শক্তিশালী দল হওয়ার পর হারে যাবা। গোপনে প্ল্যান, অবস্থা বুঝে ব্যবস্থা, ঠিক আছে? আপনারা যারা পারেন খাতায় খেলা দেখাই। এখন আপাতত একটু অন্যদের সাহায্য করেন বুঝতে। দেখেন যেটা বলতেছিলাম, ইলেকট্রন বিন্যাস পারছি, টেনশন নেওয়ার কিচ্ছু নাই। আপনি ছোট্ট করে এখানে পর্যায় গ্রুপ বলে দিবেন। আপনি যদি এখানে নাও বলে দেন সমস্যা নেই, বলে দিলে কি হবে জানেন? শিক্ষকের সুবিধা হবে। এমনও হতে পারে ভাষাটাতে নাও দেখতে পারে, এতটুকুতেই মার্ক দিতে পারে। দেখেন পর্যায় কি বলছিলাম, সর্বোচ্চ n এর মান হবে পর্যায় সংখ্যা। তাহলে দেখেন তো 1 2 3 3 4 3 4 5 পাঁচের পরে কি বড় আছে না? তাহলে ভাই 10 আছে ভাই, ওগুলো ইলেকট্রন। আর প্রধান হয় হচ্ছে এসপিটিএফ এর সামনে যে থাকে এগুলো হচ্ছে প্রধান। পড়াইছিলাম আর সবচেয়ে বড় সংখ্যা কত? 5। তাহলে হবে পর্যায় 5। বুঝতে পারছো? পর্যায় 5 বুঝা গেছে? এবার গ্রুপ 8। এখন খেয়াল করো কার নিয়মে পড়ছে? 4 নম্বরের নিয়মে পড়ছে না? কেমনে বুঝলাম? ওই যে ডি আছে না, ডি ফেলাবো। তাহলে দেখেন ডির আগে এস আছে কিনা? হ্যাঁ 5s, তাহলে 5s 5 - 1 তাহলে 40, একদম মিলছে কিনা? আগে এস এর কাছে কয়টা আছে? 2টা। ডির কাছে কয়টা আছে? 2 + 6 12। 6 2 12 হয় না? বুঝতে পারছো? পারা যাবে? পারা যাবে না? ক্লিয়ার? এই যে পর্যায় গ্রুপ হয়ে গেল। এখন তুমি এতটুকু লিখলে কি ফুল মার্ক পাবা না? এখন তোমাকে দুটো কথা এখানে দিতে হবে। কোন দুটো কথা? ওই যে পর্যায়ের কথাটা তুমি দিবা, উল্লেখ করে বলবা আমরা জানি কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা হবে পর্যায় সংখ্যা। যার কারণে এখানে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা 5, তার পর্যায় সংখ্যা 5। বুঝছো? অতিরিক্ত কোনো কিছু হুদায় লিখবা না। নিচে দেওয়া হলো, এটা করা হলো, ওটা করা হলো, এগুলো যারা পারে না তারাই লেখে। কথা বোঝা গেছে? যারা পারে না একটু প্রশ্নটা একটু বড় করে আমি লিখতে চাচ্ছি, ওগুলো এমনি ফিজিক্স কেমিস্ট্রিতে ওগুলো খাটে না, ম্যাথে ওগুলো খাটে না, ঠিক আছে? তাহলে পর্যায়ের কথা চলে গেল। এবার এই যে গ্রুপে পড়ছে, এখন তার জন্য এটা দেওয়া দরকার, এটা দেওয়া দরকার না। এই দুটো আমি কেন দেব? অনেকে আমি দেখছি অনেক পরীক্ষা নিয়েছে, খাতা কাটছি, দেখি গ্রুপের 14 গোষ্ঠীকে তুলে দিয়ে বসে আছে। দেওয়ার দরকার নাই তো, কারণ ও তো ওই নিয়মে পড়েই নি। কোন নিয়মে পড়ছে? এই নিয়মে। তাহলে আমরা শুধু ওই নিয়মটা দেব। বুঝিনি? বুঝতে পারছি? তাহলে আমরা বলবো যে আমরা আবার ইলেকট্রন বিন্যাসের সর্বশেষে এই যে এইভাবে দেব, ns * n - 1 d থাকলে s ও d এর যোগফলই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। উদ্দীপকের মৌলটি বা উপরের মৌলটি s ও d, তাহলে s এর 2টা, d এর 6টা, 8 অর্থাৎ গ্রুপ সংখ্যা 8। বুঝতে পারছি? পারবো? ক্লাস তো শেষ আজকে। আর আছে কিছু? আর কিছু নাই। আর শুধু প্র্যাকটিস বাসায় আপনি নিজে করবেন। আমি কিছু প্র্যাকটিস করাচ্ছি সৃজনশীল। ভাই আমাদের মানে প্র্যাকটিস শিট ওই যে চ্যান্সেলর সবাই কিনছে। তো ওখানে অনেক প্রশ্ন মাঝে মাঝে কেমন আমি পড়াচ্ছি, পড়াবেন। বলো পারবো? তুলে নিতে হবে, তুলে নেওয়া লাগবে। হাবিবুর বুঝছো? শিফাত তোমরা কি এই পাশে বুঝছো? সবাই এই রচনা বলো, বুঝছো তুমি? ওকে, থ্যাংক ইউ। বাসায় রেকর্ড থাকতেছে, আরেকবার দেখে নিও। জান্নাতুল বুঝছো? সাথী রিমন তালুকদার, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা সবাই বুঝছি। তাহলে এখন শুধু প্র্যাকটিসের দরকার না? নিয়মগুলো মিশে দিলাম। কোথায় রে এটা? এর ফোন দিয়ে চার্জে দিছে।
আচ্ছা আমরা ফিজিক্সে পড়ছি একটা ফোন 1 মিনিটে কতগুলো চার্জ তিনটা ফোন একসাথে চার্জ দিলে আপনার হচ্ছে মিনিটে কথা হচ্ছে তাড়াতাড়ি বিল দিবে কয় মিনিট আগে দিছে অনেক অনেকক্ষণ দিন কি আছে ছবি তুলে যাচ্ছে কার ফোন এটা দে কুটি ক্যামেরা এগুলা ফোন হবে না বুঝছিস ফোন চেঞ্জ কর আইফোন নিয়ে যাওয়া লাগবে কক্সবাজার এই আমরা 2024 সালে বুঝছো এ চুপ 2000 কি আছে দেখেন আমাদের প্রথম সৃজনশীল এ চুপ এখানে বলছে 12A তার মানে কেরা ম্যাগনেসিয়াম আর 19M পটাশিয়াম 29E মৌল ডিরেক্ট বলবে না কিন্তু এইভাবে হিন্টস দেওয়া থাকবে তাহলে আমরা চিনতে পারছি না আমরা এখন বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত মৌলটির ইলেকট্রন বিন্যাস লিখে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো তাহলে ই থেকে কপার ছিল তুমি কপার কত নম্বর গ্রুপ কত নম্বর পর্যায়ে পারবা না ইলেকট্রন বিন্যাস পারলেই তো পারবা তাই কি না দেখি একটু করা যাক সবাই এদিকে দেখেন চুপ তাহলে ই মানে কপার তোমরা বলবা উদ্দীপকের ই মৌলটির পারমাণবিক সংখ্যা 29 অর্থাৎ মৌলটি কপার এতটুকু এনাফ এখন তুমি সরাসরি ইলেকট্রন বিন্যাসে আসবা 29 শোনো শোনো পিয়া শোনো পিয়া শোনো ডিপিএস ডিডি 9 হইছে না কই না এটা ব্যতিক্রম করে করে দিয়ে আসলে কষ্ট শুধু কষ্টই থাকবে এটা কি হইছে না হয়নি এ চুপ এটা ব্যতিক্রম না এখানে 1 হয়ে বুঝছো কিন্তু পর্যায় গ্রুপ কিন্তু একই আছে এটা সত্য বলো তো রচনা পর্যায় কত পর্যায় কত কিভাবে পর্যায় 4 হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা হ্যাঁ বসে হ্যাপি বলেন তো গ্রুপ কত এটা দেখিচ্ছে ওইদিকে গ্রুপ কত আরো একটা বই দিও বুঝতে পারছো ডি আছে মানে অবশ্যই এস আর ডি যোগ করে দেব 10 আর 1 11 বুঝতে পারছি এই যে তাহলে এখন শুধু ভাষাটা আমরা দিতে পারবো কিনা বুঝতে পারছি ওকে থ্যাংক ইউ এবার আসেন হ্যাঁ ওই যে বলে দিবা উপরে আমরা জানি লিখে দেওয়া লাগবে না ওই যে নিয়মগুলো লিখে দিবা যদি আসে তাহলে ভাষা লিখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন এরকম আসবেই না অবস্থান আসলে ঘ নম্বরে আসার কোনো চান্স নাই কারণ ঘ নম্বরে আসলে পর্যায়বৃত্ত ধর্ম আসবে কথা বুঝছো এটা হচ্ছে ঘ নম্বরের জন্য একদম পারফেক্ট ওকে এবার আসেন পরের 2 নম্বর প্রশ্ন একটু খেয়াল করেন দেখেন তো আমি বলতে বলতে দিয়ে দিছে না বলতে বলতেই দিয়ে দিছে দেখছেন দেখেন যারা বই নিয়ে আসেননি ভাই প্লিজ এই দিকে দেখেন দয়া করে এখানে আপনাকে বলছে x y z আমাদের কয়েকটা প্রতীকী অর্থে মৌল দেওয়া আছে x y z ও m আছে তাহলে m x y z তাহলে m এর সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস ওরা বলে দিয়েছে ns1 কিন্তু n এর মান কত 5 তাহলে এখানে ডাইরেক্ট তুমি বুঝতেই পারতেছো এটা হবে 5s1 সাবধান তারপর তোমার x মৌলটা বলছে ns2 np1 x মৌলটা বলছে ns2 np1 তার মানে কি এখানে n এর মান কত বলছে 3 তাহলে 3s2 3p1 বুঝতে পারছি কোনটা বুঝলেন না এটা এই বলে পাশে বলে দিতেছে n এর মান 3 তাহলে n এর জায়গায় 3 বসাও আমি তো কিছুই করিনি এখানে তারপর ns2
এর মান বলছে NS2 বলে দিছে এর মান কত 3 তাহলে 3s2 বুঝছে আর পরেরটার পারমাণবিক সংখ্যা বলছে 25 বলে দিছে আমরা কেনা একটা আমরা খুঁজে পাইছি বাকি তিনজনকে খুঁজে বের করতে হবে না এখন দেখেন প্রশ্ন বুঝে ব্যবস্থা নেব আমরা সবগুলোতে সময়ের অপচয় করতে যাব না আমি এজন্য বলি আগে প্রশ্ন তারপর উদ্দীপক যেহেতু আমরা প্র্যাকটিস করতেছি প্র্যাকটিসের সময় আমরা এইভাবে একটু করাচ্ছি দেখো বলছে গ নম্বরে উদ্দীপকের জেড মৌলের অবস্থান নির্ণয় করো তোমার কোনো পরিশ্রম করা লাগলো না তুমি বুঝে যাচ্ছ 25 ম্যাগনেট 25 ইলেকট্রন বিন্যাস করে গ্রুপ পর্যায়ে বলে দিবা পারবা না পারবা কি না বুঝছে বুঝছে ওকে এখন যদি কথা বলতেছি এদের কোন একটা গ্রুপ পর্যায়ে বলতো আলহামদুলিল্লাহ বুঝনি কেন আলহামদুলিল্লাহ কষ্ট তো অনেক করছে এবার তো ইলেকট্রন বিন্যাস করার দরকার নাই বুঝনি যারা চালাক কাজ করবে না এরে সবার শেষে তো এস আছে মানে এস এর কাছে কি 3s2 তাহলে পর্যায় কি গ্রুপ কত 2 ভাই দেখো আর কি কষ্ট আছে এজন্য কিন্তু এগুলো বলবে না এখন এগুলো কি বলছে জানো হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম মানে মৌলগুলোকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে চিনতে হবে তাই এই চেনার কাজ আগামী ক্লাসে আগামীকাল আবার ক্লাস আছে না বুঝতে পারছো কিন্তু যেটা আমাদের আজকে অবস্থান বের করা পাচ্ছি তো সহজে পারবো না তো এইভাবে সবাই থাকে কম বেশি আরো করাতে হবে বাসায় নিজেরা প্র্যাকটিস করে নিয়েন সমস্যা হলে ওই যে 10টার দিকে টাইম দিছি 10টা থেকে 11টা বসেই থাকি চলে আসেন সমস্যা হইলে এবার আসেন এই কোন বাদ দেন বাসায় গিয়ে প্র্যাকটিস করিয়েন আর ওই যে গ্রুপে অনেকে যারা সময় কাটালে যে গ্রুপে সুন্দর সুন্দর আহার বেশ কয়েকজন দেখলাম তোমরা ভালো করতেছো ফিডব্যাক দিচ্ছ হোমওয়ার্ক করে ওখানে পিক দেয় এই যে একে দেখলাম মানে অনেকেই তোমরা দিচ্ছ এটা ভালো তোমার জন্য আরেকজনে পড়া হচ্ছে ওর আগ্রহ বাড়বে এখন দেখবা যে তোমার জন্য ওর আগ্রহ বাড়ছে দেখবে ওই এক সময় ও দিছে তোমার আগ্রহ বাড়বে এইভাবে শেয়ারিং থেকে কেয়ারিং চলে আসে নাকি আসেন এবার আমরা মৌলের অবস্থান তো নির্ণয় করা শিখলাম এখন আমরা এই অবস্থানে একটু ব্যতিক্রম আছে কথা বুঝছো তিন জায়গাতে ব্যতিক্রম একটা হচ্ছে প্রথমে হাইড্রোজেনের অবস্থানটা ব্যতিক্রম চলেন এইটা খ নম্বরে আসে তো কিভাবে আমরা ব্যাখ্যা করব দরকার আছে তো তোমার বইতেই সুন্দর করে ভাষাটা দেয়া আছে মানে ব্যাখ্যাটা দেওয়া আছে তুমি ওখান থেকে বলে নিতে পারো আমি তোমাকে বোঝাচ্ছি কেন ব্যতিক্রম সেটা একটু পড়ো দেখো হাইড্রোজেন 1 তাহলে এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s1 তাই কি না তাহলে পর্যায় কত পর্যায় 1 গ্রুপ 1 এস এর কাছে যা থাকবে সেটাই হচ্ছে কত হচ্ছে ভাই কিভাবে ব্যতিক্রম হলো এটা ঠিকই তো আছে ব্যতিক্রম কি আমরা তো দেখতেই পাচ্ছি পর্যায় 1 সরি গ্রুপ 1 পর্যায় 1 তো ব্যতিক্রমে কি আছে আছে আপনি গতকাল অষ্টক সূত্র বললেন করছেন অষ্টক সূত্রটা কে বলতে পারবা এই পাশে কে বলতে পারবা দেখি হাত তুলে দেখি খালি এই কজন পড়াতে এই পাশে কজন পারবা এই পাশে তো হাত বেশি দেখিচ্ছি এই পাশে কে পারবা আচ্ছা হাত নামান দেখি ধরি সঞ্জিত বল অষ্টক সূত্রটা কি ছিল প্রত্যেক মৌলের ধর্ম প্রতি 8 ঘর পর তার এক কথা অষ্টক মানে 8 তার মানে 8 ঘর পর তাদের ঘটে তাই কি না আচ্ছা দেখেন তো সেই হিসাবে হাইড্রোজেনকে যদি আমরা একটু হিসাব করতে যাই দেখো হাইড্রোজেন কিন্তু গ্রুপ 17 এর মধ্যে পড়তেছে কথা দেখালাম না আবার একদম ব্যাখ্যা করে দেখানো লাগবে না কারণ আমরা বলছি যে মৌলের বৈশিষ্ট্য বলবে কার সাথে মিল 8 যোগ করে দেব তাহলে হাইড্রোজেন 1 এর সাথে 8 যোগ করলে কত হয় তাহলে ফ্লুরিনের মধ্যে বলতেছে 9 এর সাথে 8 যোগ করলে কত হয় 17 তাহলে নিয়ম অনুযায়ী গ্রুপ 17 তেও হাইড্রোজেন থাকতে পারে তাহলে কি এই কারণে দেখেন আরো একটা কারণ আছে একটা কারণ কিন্তু গেল অষ্টক সূত্র অনুযায়ী ওটা হচ্ছে এখন তুমি হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস কিন্তু করছো তুমি এখন বাকি গ্রুপ 17 এর ইলেকট্রন বিন্যাস করো তো সর্বশেষে 1s2 2s2 2p5 তাই কি না আমার ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা একটু করো 1s2 2s2 2p6 3s2 3p5 তাই কি না এবার আমরা এই সাইডে ইলেকট্রন বিন্যাস করব ওকে যে আমরা গ্রুপ একই রাখলাম বাধ্য হয়ে কেন সেটা আমরা এখন দেখতে যাচ্ছি তাহলে একের নিচের মৌলগুলো লিথিয়াম লিথিয়াম কি
1s2 2s1 তাই কি না? তারপর কি সোডিয়াম সবার এরকম একই প্যাটার্নে আসে। সবশেষে সোডিয়াম একটা ইলেকট্রন তাই কি না? আস্তে ধীরে বোঝেন। প্রথম শক্তি স্তরে কয়টা? দুইটা। পরের শক্তি স্তরে সাতটা। প্রথম শক্তি স্তরে দুইটা, পরের শক্তি স্তরে সাতটা। সাতটা। এখানে প্রথম শক্তি স্তরে দুইটা। একটা। প্রথম শক্তি স্তরে দুই, পরের শক্তি স্তরে এক। বুঝছো? এখন বুঝো, তুমি যখন ইলেকট্রোবিন্যাসে আসতেছো এখানে দেখতে পাচ্ছ যে এই যে ফ্লোরিনরা এরা বাহির থেকে একটা করে ইলেকট্রন গ্রহণ করে, একটা করে ইলেকট্রন গ্রহণ করে, তাই কি না? এও তাই করতেছে কিনা? একই গ্রুপে আছে। এবার দেখেন, আর আমরা যদি গ্রুপ একে দেখি এরা আরো একটা করে ইলেকট্রন দান করে, তাই কি না? এই একটা করে ইলেকট্রন দান করতেছে। এখন একটু খেয়াল করেন, হাইড্রোজেন তাহলে কি করবে? ওর তো একটাই আছে, দান করবে না গ্রহণ করবে? ও প্লাস, হাইড্রোজেন প্লাস দেখে নিয়ে সারা জীবন, তাহলে ও দান করে না? দান করে কিনা? মানে গ্রুপ একের মতো আচরণ করলো কিনা? করলো কিনা? আর হিসাব অনুযায়ী কিন্তু আবার গ্রহণ করবে, কিন্তু গ্রহণ করারই কথা, কারণ দ্বিতীয় নিয়ম অনুসরণ করবে। তাহলে এদের মতো না, এরা যেমন একটা গ্রহণ করছে ও কিন্তু একটা, কথা হচ্ছে, কিন্তু বাধ্য হয়ে করে কি? একটা দান করে, তাই না? বাধ্য হয়ে কিন্তু একটা দানই করে, কারণ ও ধাতুর গ্রুপে আছে, কিন্তু ওর বর্ণটা দেখছেন ও ধাতুর মতো না, এই গ্রুপ 17 এর মতো বর্ণ না, বোঝা গেছে? মানে বেশিরভাগ ধর্ম আর পর্যায় সারণীর মূল ভিত্তিটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এটা তো আমরা সবাই জানি, প্রত্যেকে তো জানি। পর্যায় সারণীর মূল ভিত্তি কি? ইলেকট্রন বিন্যাসে দেখো হাইড্রোজেনের সর্বশেষে এক, আর বাকি মৌলগুলোরও দেখো গ্রুপের এক। এই একটা ধর্মের কারণেই মূলত, মানে একটা না, বেশিরভাগ ধর্মগুলো এই এই ক্ষেত্রে মিলে যাচ্ছে, যার জন্য আমরা গ্রুপ একে ওকে রেখে দিচ্ছি। আর যদি আমি 17 রাখতাম, এদের সর্বশেষ 7টা করে, ওটা কিন্তু তা নেই। কথা বুঝতে পারছেন? মানে বেশিরভাগ ধর্ম গ্রুপ একের সাথে মিলে যাচ্ছে, যার কারণে আমরা কোথায় রাখতেছি? গ্রুপ এক। বুঝতে পারছেন? আপনার বইয়ে ভাষাগুলো আছে, এখন পড়ে নিয়ে পারবেন না? আচ্ছা, এবার আসেন হিলিয়ামের অবস্থান ব্যতিক্রম। এগুলো তো তুলে নেওয়ার কিছু নাই। হিলিয়ামের অবস্থানটা দেখেন তো, হিলিয়াম কত? 2। Ac হিলিয়াম 1s2। পর্যায় কত? পর্যায় 1। গ্রুপ 2। এস এর কাছে আছে দুইটা, গ্রুপ কিন্তু 2, তাই কি না? কিন্তু গ্রুপ কি 2 হয় না? 2 কিন্তু হয় না। কত হয়? 18। নিয়ম অনুযায়ী যেহেতু ইলেকট্রন বিন্যাসই মূল ভিত্তি, আমরা হাইড্রোজেনকে যে কারণে আমরা রাখলাম, তো একেও তো তাহলে 2 এ রাখার কথা, কিন্তু রাখলে একেবারে অবস্থা বিশ্রী হয়ে যাবে। কিভাবে? গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো যে মৌলগুলো আছে, এরা হচ্ছে এক একটা ধাতু, এরা এক একটা ধাতু। ধাতুর ধর্মই হচ্ছে ইলেকট্রনগুলোকে দান করা। ধাতুর ধর্ম কি? তারা কিন্তু ইলেকট্রন দান করবে, দান করে অন্য একটা মৌলের সাথে বন্ধন গঠনে অংশগ্রহণ করবে, তাই কি না? কিন্তু হিলিয়াম কি তা করতে রাজি হবে? কেন হবে না? কারণ ওর প্রথম শক্তি স্তরে 2টা থাকার কথা, 2টা ইলেকট্রন দ্বারা একদম পরিপূর্ণ অবস্থায় আছে। ইলেকট্রন পরিপূর্ণ থাকা আমরা কি বলি? সবথেকে সুস্থিতিশীল অবস্থা। তাহলে ও ইলেকট্রন ছাড়বে না, বাকি কোনো ইলেকট্রন নেওয়ার প্রয়োজন হবে ওর না। তাহলে ও কার সাথে বন্ধন গঠনে শামিল হচ্ছে না কিন্তু, বুঝতে পারছো? যার কারণে আমরা হিলিয়ামকে বাধ্য হয়ে বাকি ওর যে ভাই গুলো আছে, নিষ্ক্রিয় গ্যাসের ভাই, ওদের কাছে আমরা রেখে দিছি যে তুমি ওখানেই থাকো। কথা বোঝা গেছে? বাকি মৌলগুলোরও দেখো ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ। তুমি নিয়নের দেখো, নিয়ন কত? 10। তাহলে কি হবে? 1s2 2s2 3p6। প্রথম শক্তি স্তরে 2, পরের শক্তি স্তরে 1। এখন তাছাড়া দেখো তো p 6টা থাকে, কত? 6টাই আছে না? একদম ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ না? কথা বুঝতে পারছো? তাহলে সুস্থিতিশীল কিনা? আর সুস্থিতিশীল অবস্থা আমাদের ইলেকট্রন দান বা গ্রহণের কোনো চান্স নেই। কথা বোঝা গেছে? তাহলে এও নিষ্ক্রিয়, এও নিষ্ক্রিয়। কথা বুঝছো? এবার আসো সব বলবি ভাই এরাও তো নিষ্ক্রিয় মধ্যে, দেখেন তো বলবে 1s2 2s2 2p6 3s2।
ভাই প্রথম শক্তি স্তরে 2, পর শক্তি স্তরে 8, পর শক্তি স্তরে 2 মিলছে তো ভাই 2 দিত ভাই তৃতীয় শক্তি স্তরে কোনোদিন 2টা মিলবে না থাকার কথা ভাই এটা 8টা আর সেখানে 8টা থাক কিন্তু এখানে তোমার প্রথমেই তো মিলে গেছে দুইটাই আছে বেরিলিয়ামের বলবে ভাই বেরিলিয়ামের মনে হয় মিলবে 1s2 2s 2 মিলছে ভাই দ্বিতীয় শক্তি স্তরে কোনোদিন 2 হয় বাট 8 যদি 8 হতো তাহলে ঠিক ছিল কথা বুঝছো সেখানে ওখানে প্রথম শক্তি স্তরে দুটাই আছে ক্লিয়ার বুঝলাম আজকের ক্লাস এতটুকু ল্যান্সেরাইট একটা নিয়ে ধুতে পড়ে জ্ঞানজাম লাগানোর দরকার নেই এই দুটাই পরীক্ষার খাতে আসে হাইড্রোজেনের অবস্থান ব্যতিক্রম কেন হিলিয়ামের অবস্থান ব্যতিক্রম কেন তোমাকে বলবে বলো পারবা কিনা পারবা আচ্ছা ঠিক আছে তাহলে ক্লাস শেষ ভিডিওটা শেষ করে দেন এখন শর্ট টেকনিক দেখাবো